আজ শনিবার 14 ডিসেম্বর। দৈনিক বাংলাদেশ প্রতিদিন। আগে সংস্কার নাকি নির্বাচন? নির্বাচন ও সংস্কার দুটো নিয়েই কাজ করছে সরকার। সৈয়দা রিজওয়ানা হাসান। রাষ্ট্রীয় সংস্কার ও জাতীয় নির্বাচন যেন প্রলম্বিত না হয়, রুহুল কবির রিজভী। প্রত্যাশার মূল কেন্দ্রবিন্দু আগামী জাতীয় নির্বাচন, হামিদুর রহমান আজাদ। বিপ্লব শুধু শাসকের চেহারা বদল করার জন্য হয়নি, মামুনুল হক। আগে রাষ্ট্র সংস্কার, পরে নির্বাচনের কথা ভাবতে হবে, নুরুল হক নূর। মির্জা ফখরুল ইসলাম, রাজনৈতিক দলগুলো সরকারের প্রতিপক্ষ নয়। তারেক রহমান, বহুমত ও পথের রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। হাজার কোটির সম্পদ, নিউ ইয়র্কে 3 বাড়ি। গাজীপুর সিটির সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণের কাণ্ড। অবৈধ সম্পদের খোঁজ দুদকে। ভারতীয় মিডিয়ায় অপপ্রচার, নিন্দায় 53 বিশিষ্ট নাগরিক। বছরে ব্যয় 6,000 কোটি টাকা। ভারতে বাংলাদেশি রোগীদের চিকিৎসা, বেহাল চিকিৎসা দেশে। প্রধান উপদেষ্টা, জাতিকে মেধাশূন্য করাই ছিল উদ্দেশ্য। তুরস্কের জুরিস্ট ইউনিয়নের সঙ্গে বিএনপির বৈঠক। জামায়াতে আমির, শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালনের আহ্বান। ইউনেস্কোর উদ্বেগ, রণাঙ্গনে সংবাদ সংগ্রহকালে নিহত 68 সাংবাদিক। গচ্চায় 974 কোটি টাকা, রাজধানীর 85 কিলোমিটার বৃত্তাকার সড়ক নিয়ে জটিলতা। অর্থনীতির গেম চেঞ্জার, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। এবার শেষের পাতা, কিভাবে স্বস্তি ফিরবে গার্মেন্টে? অসন্তোষ কমেনি এখনও। মুদ্রাস্ফীতি অনুপাতে মজুরি বাড়ানো উচিত। আইন শৃঙ্খলা রক্ষার্থে নিতে হবে কঠোর ব্যবস্থা। শ্রমিকদের ট্রেড ইউনিয়নের অধিকার দিতে হবে। হোয়াইট হাউসের ব্রিফিং, সংখ্যালঘুদের সুরক্ষা অত্যন্ত জরুরি। ইউরোপগামী শিক্ষার্থীদের অনিশ্চয়তা কাটছে না। লেবানন থেকে ফিরলেন আরও 85 বাংলাদেশি। মেগা প্রকল্পে মেগাজট। নকশায় ত্রুটি দেখিয়ে বন্ধ বিমানবন্দর সম্প্রসারণ কাজ। 4 বছরে সিলেট ঢাকা মহাসড়কের কাজ হয়েছে মাত্র 11 ভাগ। সিলেট তামাবিল 4 লেন মহাসড়কের কাজ শুরুই হয়নি। জাতিসংঘের উদ্বেগ, সিরিয়ায় টানা ইসরায়েলি বিমান হামলা। সাতপন্থীদের বিচার দাবিতে সড়ক অবরোধ। পেঁয়াজের দাম কমলেও আলু এখনও চড়া। শীতে কাঁপছে উত্তরাঞ্চল। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 8.4 ডিগ্রি বিরাজ করছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। রাজশাহীতে ছিল 9.7 ডিগ্রি। মায়ের বিরুদ্ধে 2 বছরের ছেলেকে হত্যার অভিযোগ। রাজশাহী সীমান্তে দিয়ে ঢুকছে অস্ত্র। র্যাবের হাতে জব্দ 550 কেজির বেশি গান পাউডার। ইসকনকে জঙ্গি বলায় বিপাকে বাংলাদেশি শিক্ষার্থীরা। বন সুবিধার গ্লোবাল সল্ট কালোবাজারে। শত শত কোটি টাকার শুল্ক ফাঁকি।